আমরা এখন চেষ্টা করব আমাদের ভিএমটা যেটা আছে সেই ভিএমের স্ন্যাপশট নেওয়ার। এটা আমার ভার্চুয়াল বক্সের নর্মাল ইন্টারফেস। এখন যদি আমার এভাবে থাকে, এই ইন্টারফেসের এই স্টাইলে থাকে, তাহলে আমি এখানে রাইট ক্লিক, এখানে লেফট ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে ডিটেইলস, স্ন্যাপশটস, তারপর আসছে লগস। তো এই লগস দেখাচ্ছে যে আমার ভিএমগুলোর লগ এখানে দেখা যাবে। এখন যদি আমি আবার স্ন্যাপশটে ফিরে যাই, দেখা যাচ্ছে এখানে স্ন্যাপশট 1, স্ন্যাপশট 2 অনেকগুলো আছে। তো আসুন একটা স্ন্যাপশট নিয়ে দেখি কীভাবে স্ন্যাপশট নিতে হয়। টেকে যদি আমি দিই, ধরলাম একটা স্ন্যাপশট 3, এইটাকে আমি একটা ডিসক্রিপশন দিতে পারবো যে finished VM installed and updated। যদি ওকে দিই, এখন যেটা হচ্ছে হলো যে আমি যখন ভিএমটাকে যদি রান করি, এই ভিএমটাকে রান করার পরে যদি আমার এখানে কোনো ঝামেলা হয়, ধরলাম আমার কোনো সফটওয়্যার ইনস্টলেশনের সমস্যা হলো বা কোনো প্রবলেম হলো, তাহলে আমি যদি এই স্ন্যাপশটটা কারেন্ট স্টেটে আছে, আমি চাইলে এই স্ন্যাপশটটাকে ডিলেট যদি করে দিই, স্ন্যাপশট 3কে ডিলেট করে দিলেও স্ন্যাপশট 2তে চলে যাবে। স্ন্যাপশট 2তে দেখা গেল যে সব আপডেট না, আগের স্টেটে চলে যাবে। আরেকটা চাইলে স্ন্যাপশট নিয়ে রাখতে পারি। এটা হচ্ছে জাস্ট ফেল সেভ হিসেবে, যে ধরলাম আমরা যখন এখানে ফ্লেক্স ইনস্টল করব, যদি ফ্লেক্স ইনস্টলেশনের সময় কোনো ঝামেলা হয়, অথবা যদি আমরা চাই যে ফ্লেক্স ইনস্টল করব না, এরকম একটা সিস্টেম চাই পিওর ফ্রেশ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো স্ন্যাপশটটা ইউজ করব। যেরকম এখন স্ন্যাপশট নেওয়া আছে, এই পর্যন্তই এই পার্টটা। ধন্যবাদ।